Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আরে ওই দেখো আমাগো পয়সা দেয় না আর এখানে মজা কইরা দোলনায় ঝুলতাছে। চলো সবাই মিলে ধইরা ওরে মজা দেখাই। চলো মতু ওই দেখো সবাই ধারের টাকা চাইতে আসছে, তাড়াতাড়ি কিছু একটা করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! ওরে বাবা, এটা কি হচ্ছে? পালাও! পাপড় ভাজা দিব্যি, এই বয়সে আর দৌড়ানো যায় না বাবা। আরে কোমর ভাঙা গেল রে, কিন্তু স্কেটিং এ খুব আনন্দ হইছে। এবার তাড়াতাড়ি করে আমার বাকি টাকা দিয়া দাও, নইলে তোমাগো কোমরই ভাঙা ফেলুম। মতু তাড়াতাড়ি কিছু একটা করো। খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না। পাতলু, তাড়াতাড়ি তুমি কিছু করো। আইডিয়া! তোমাদের বরফে এরকম ভাবে স্কিট হতে দেখে খুব ভালো লাগছিল। ভাবো, এই গার্ডেনকে যদি আইস পার্ক বানিয়ে দিই, তাহলে পুরো ফুরফুরি নগর এখানে এসে স্কেটিং স্কিং করবে। তখন আমরা টিকিট বিক্রি করে লক্ষ লক্ষ কামাবো আর সবার ধার শোধ করে দেব। উড়ি বাবা! কিন্তু এটাকে আইস পার্ক বানাবে কি করে? ও আমার ওষুধের দিব্যি, আমি কোন দিন কাজে আসবো বন্ধুরা? এই দেখো আমার রকেট গুলো। যেখান থেকে এই রকেট চালানো হবে সেখানে শুধু বরফই বরফ পড়বে আর এই জায়গাটা স্নো পার্ক হয়ে যাবে। জয় হোক! কিন্তু বড়দা, এতগুলো রকেট কেন এনেছো? আরে একটা রকেট না চললে অন্যটা চেষ্টা করে দেখবো বন্ধু। রকেটে আগুন আমি দেবো। আমার ভাই এটা কি করে দিলে? সবাই পালাও! আরে আমার পেছন ছাড়! আরে আমি তোকে বানিয়েছি, আমি তোর জন্মদাতা। আরে ওরা আমাগো বোকা বানাইতেছিল, মারো। মোটু পাতলু বাইরে আসো। মোটু পাতলু বাইরে এসো। মনে হচ্ছে সকাল সকাল ওরা আমাদের মারতে এসেছে। তাড়াতাড়ি লুকিয়ে যাও। বাইরে আসো, দেখো বাইরে কি হইছে। না না, বাইরে এলে মার খেতে হবে। আমরা আসবো না। আরে মোটু আমার বন্ধু, আমার ভালো বন্ধু, দেখো না পুরো ফুরফুরি নগর কি সুন্দর দেখাচ্ছে। এটাই তো আমার রকেটের জাদু। ফুরফুরি নগর কি সুন্দর দেখাচ্ছে। এমন মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে এসে পড়েছি। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। মোটু,
তোমার জন্য আমরা সেই মজা পাচ্ছি যে মজার ব্যাপারে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সে কথা তো ঠিক আছে, কিন্তু আমরা টিকিট কাউন্টারটা কোন দিকে লাগাবো? ধার কি করে শোধ হবে? মোটু, তোমাকে তো খুবই হ্যান্ডসাম লাগছে। এই ঠান্ডাকে আমার থেকে দূরে সরাও, তাড়াতাড়ি গরম গরম চা দাও। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো। কবিতাকে ছাড়ো, আগে চা খাওয়াও। ওহো, এটা তো জমে গেছে। একদম গরম গরম চা দাও। লঙ্কা কেন দিলি রে মা? মনে পড়ে গেল দিদিমা। তাড়াতাড়ি জল দে রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে দে। বাহ বাস বাহ, কি কবিতা। কবিতাকে ছাড়ো, আগে জল দাও। আরে এটাও তো জমে গেছে। কি লঙ্কা রে বাবা, ছাড়ছেই না। জল দাও, জল দাও, জল। আরে এটাও জমে গেছে। বাস, বরফ চেটে নাও, ঠিক হয়ে যাবে। ও, এক মিনিট, আমরা এক্ষুনি তোমাকে টানছি। তোমার জিভ তো তোমার থেকেও লম্বা। মোটু পাতলু, দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি নিচে মাথা নামাও নামাও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই যে। আরে ফুরফুরি নগরের এ কি অবস্থা করে দিলে? খাওয়ার জল অবধি নেই, সব জমে গেছে। এখন বাঁচবো কি করে? ঠান্ডা বেড়েই চলেছে। নাম্বার ওয়ান শোনো তো। আরে দুজনেই ঠান্ডায় জমে গেছে। সরি সরি, ভুল করে হয়ে গেছে। দেখো আমার চাওয়ালা ভাই মোটু পাতলু এটা কি করে দিয়েছে। ওদের জন্যই সবাই জমে গেছে। মারো ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো। মোটু পাতলু বাড়িতে সবাই জমে গেছে, এসব তোমাদের। মোটু পাতলুকে মারো। মারো 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 মারো। মোটু, তাড়াতাড়ি কিছু করো, না হলে ওরা আমাদের ছাড়বে না। খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! মোটু, আরো স্পিড বাড়াতে হবে। মোটু পাতলুকে ছেড়ে দাও। আকাশ থেকে আসা আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে দাও। সব শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। কবিতাকে ছাড়ো আর এখান থেকে যাও। আরে তোরই জন্য আমরা এই ঝামেলায় পড়ছি। না তো আমাকে রাগ দেখাইতিস, না আমাকে এইভাবে উঠতে হইতো। না না বাবা, মাসি, বাবা। চিংগাম স্যার, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই তিনবার চিৎকার কেন করলে? 3 বার ওরা আমাকে মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু ভয়ের জন্য চিল্লাতেও পারিনি। সেই জন্য একেবারে চিৎকার করে নিচ্ছি, বাঁচাও বাঁচাও! বাঁচাও! এ,
আরে কতক্ষণ এরকম ভাবে দৌড়াতে থাকবো? যতক্ষণ দৌড়াবে ততক্ষণ জমবে না, শরীরটা গরম থাকবে, তাই দৌড়তে থাকো। তোমাকে আইনের দিব্যি, তোমাকে ভারত মায়ের দিব্যি। আজ পর্যন্ত তোমার কথা শুনে কেউ কি থেমেছে? খালি চিৎকার করতে থাকো। থামো, থামো। আরে আমার বন্ধু, আমার মিত্র, চিন্তার কোনো ব্যাপার নেই। এই রকেটটা জ্বালিয়ে নিলে বরফ গলে যাবে ভাই। দাও, আমি জ্বালাবো। বরফ আমি জমিয়েছি, আমি ওগুলো গলাবো। তাড়াতাড়ি শিগগিরই চালাও। আরে এবার কি হবে? সব রকেটগুলো একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে। এবার গরম এত বাড়বে যে আমরা সবাই গলে যাব বন্ধু। মোটুর জন্য এই সব কিছু হয়েছে। মারো! ওহো, এত পিঁপড়ে এখানে এলো কি করে? আরে ওদের খিদে পেয়েছে, তাই ওরা খাবার খুঁজে বেড়াচ্ছে। ওদের কিছু খাবার দিয়ে দাও। আমার বাড়ি যখন এসেছে তখন খালি পেটে যেতে দেব না। আরে কি হয়েছে কি? এরকম রকেটের মতো উড়ছো কেন? এক তো ওদের জন্য খাবার খোঁজো, তার উপরে ওরা আবার আমাকে কামড়াচ্ছে। মনে হচ্ছে ওদের খিদে পেয়েছে। একটা সিঙ্গারা নিজের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই ওদের দিয়ে দিচ্ছি। আরে এটা সিঙ্গারা, সিঙ্গারা তো খেয়ে নে। তাহলে তোমরা বলছো যে মোটু পাতলু জিঙ্গুরার হাত থেকে আমাদের বাঁচাতে পারে? হ্যাঁ মহারানী, ঠিক বলেছেন। ওদের দুজনের মন খুব ভালো আর ওরা সবাইকে সাহায্য করে। কিন্তু আমাদের এই ছোট্ট জায়গায় একটা মানুষ কিভাবে আসতে পারে? আমার কাছে এমন একটা ওষুধ আছে, যদি সেটা খেয়ে মোটু পাতলুকে কামড়াই তাহলে ওরা আমাদের মতো ছোট হয়ে যাবে। পালাও! জিঙ্গুরা আসছে! পালাও! পালাও! জিঙ্গুরা আসছে! পালাও! পালাও! জিঙ্গুরার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। ডক্টর অ্যান্ডস, যাও আর মোটু পাতলুকে নিয়ে এসো। মনে হয় এটাই ওদের বাড়ি। এখন কাটু।
আমরা কোথায় এসে পড়েছি? আরে আমরা তো বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমরা কোথায় এসে পড়লাম? ওষুধ কাজ করেছে, আমার ওষুধ কাজ করেছে। আরে এত বড় বড় পিঁপড়ে কোথা থেকে এলো? এই পিঁপড়েগুলো তো আমাদের সমান। আরে পিঁপড়েগুলো বড় হয়নি, মনে হচ্ছে আমরাই ছোট হয়ে গেছি। হয়তো স্বপ্ন দেখছি। শুয়ে পড়ো। আরে এটা কোনো স্বপ্ন নয়, একেবারে সত্যি। আমরা তোমাদের ছোট বানিয়ে নিয়ে এসেছি। আমরা পিঁপড়ে হয়ে গেছি। এবার আমাদের কি হবে? তুমি আমাদের এখানে কেন এনেছো? আমি হলাম এই অ্যান্টস ল্যান্ডের রানী। একটা ভীষণ বড় ভয়ঙ্কর পোকা জিঙ্গুরা আমাদের প্রজাদের রোজ মেরে মেরে খেয়ে নিচ্ছে। তাই আপনাদের সাহায্য চাই। আর যদি আমরা সাহায্য না করি তাহলে? আমরা তোমাদের বড় করবই না, তখন জিনগুরা তোমাদেরকেও খেয়ে নেবে। আমরা তৈরি, শুধু প্ল্যান করার একটু সময় দাও। পাতলু, তুমি তো জানো যে খালি পেটে আমার মাথায় কিছুই বুদ্ধি আসে না। তাড়াতাড়ি একটা আইডিয়া বের করো। আইডিয়া? চলো আমরা পালিয়ে যাই। তোমরা দুজন এভাবে পালাতে পারবে না। আরে আমরা পালাচ্ছিলাম না, জগিং করছিলাম। যে কোনো লড়াই করার আগে নিজের শরীরকে একদম ফিট রাখা খুবই দরকারি। পালাও, জিঙ্গুরা আসছে, পালাও, পালাও, জিঙ্গুরা আসছে, বাঁচাও, বাঁচাও, পালাও। মোটু, পাতলু, অল দ্য বেস্ট। জিঙ্গুরা! ডক্টর অ্যান্ডস, তুমি কেন পালালে না? আমাকে কেউ দূর করবে? কারণ নেই এত দম। মোটু পাতলু আছে সাথে, তোরা সব চুনোপুটির চেয়েও কম। এই মোটু পাতলুটা আবার কে? যাও, তুমি গিয়ে দেখা করে নাও। ওই ঝোপের পেছনে লুকিয়ে তোমাকেই ওপরে পাঠানোর প্ল্যান করছে ওরা। আরে পালাও পাতলু, পালাও। ওপরে ঝটকা, এখানে সব ডাক্তার আমাদের পেছনেই হাত ধুয়ে কেন পড়ে থাকে? মোটু পাতলু, কোথায় তোমরা? জিঙ্গুরাকে চ্যালেঞ্জ, সামনে তো আসো। চলো ওখানে পিঁপড়েদের বাসায় ঢুকে পড়ি। জিঙ্গুরা ওখানে আসতে পারবে না। কোথায় লুকিয়ে আছো? মোটু পাতলু, ইয়া, ধরে ফেলেছি। আরে উপরওয়ালা, আমাদের বাঁচাও! বাঁচাও! তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। ক্ষমা করবেন। সরি, এক্সকিউজ মি। আরে কোথায় আটকে গেছি রে বাবা? মোটু পাতলু, আমি আসছি। গেল নাকি? থ্যাংক ইউ বড়দা। বেঁচেছি। একেই বলে আকাশ থেকে পড়লাম কিন্তু খেজুর গাছে আটকালাম। মোটু, তাড়াতাড়ি কিছু করো। একদিকে জিঙ্গুরা আর অন্যদিকে এই মাকড়সা। খালি
খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আরে তোমরা দুজন পালাচ্ছিলে কেন? আইডিয়া, আমাদেরও পাখনা দিয়ে দাও, তাহলে আর পালাবো না। উড়ে উড়ে গিয়ে ওকে আমরা শেষ করে দেব। তোমরা যা যা বলবে। হ্যাঁ, দুজনেই ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। পাখনা এক্ষুনি আসলো বলে। আরে জিনগুলো আমার দিকে আসছে, পরে দেখা হবে। জয় হোক, আমাদের পিঠেও দেখছি পাখনা গজিয়েছে। আরে তাড়াতাড়ি উড়ে পালাও, এই মাকড়সাটার খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এটা নিয়ে উড়ি কি করে? এসো তোমরা আমার কাছে এসো, তোমাদের ওরা শিখিয়ে দেবো। হে উপরওয়ালা, আমাদের বাঁচাও। কখনো তো দর্শন দাও। জয় হোক। আরে 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 আরে, এটা তো ঠিক মতো উড়ছে না, কি করি? আরে এটা হচ্ছেটা কি? আরে আমার থেকে উল্টো হয়ে গেলাম। এরকম ভাবে ওরা তো খুবই সমস্যার ব্যাপার। বুঝতেই পারছি না যে ডান দিক বা বাঁ দিকে যাব কিভাবে। যেদিকে যেতে চাও সেদিকের কথা ভাবো। ব্যাস, পাখনা নিজের থেকেই সেদিকে নিয়ে যাবে। শুধু তোমাদের চিন্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা ভাবো যে আমাদের সোজা উড়তে হবে, সোজা। ছাড়বো না তোমাদের, ছাড়বো না তোমাদের। এই দেখো জঙ্গল, চলো ওর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি। আরে সোজা সোজা, উল্টো না। সোজা ভাবো, সোজা। আরে করছো নাকি? সোজা ভাবো। আরে সোজা। মোটু পাতলু তো উড়তে একেবারে এক্সপার্ট হয়ে গেছে। শিকার নিজেই দেখছি শিকারীর কাছে আসছি। মোটু কিছু করো। আরে খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ও একা আছে আর আমরা দুজন। তাড়াতাড়ি ওড়ো আর ওকেও আমাদের সঙ্গে নিয়ে চলো। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। মোটু পাতলু, মোটু পাতলু, তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। তোমাদের লড়াই করার কায়দাও একেবারে আলাদা। আর তোমরা দুজন খুব সাহসী। আমরা তোমাদের ওপর কৃতজ্ঞ থাকবো। ডক্টর অ্যান্ডস ওদের আবার বড় করে দিন। যথা আজ্ঞা মহারানী। জিঙ্গুরার সঙ্গে লড়তে লড়তে খুব খিদে পেয়ে গেছে। চলো পেট পুরে সিঙ্গারা খাই। আপনারাই কি সেই বীর বাহাদুর মোটু পাতলু যারা জিঙ্গুরাকে মেরেছিলেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরাই হলাম সেই বীর মানুষ। বাহ, আমাদের বীরতার গল্প তো চারিদিকে ছড়িয়েই যাচ্ছে। এরা জিঙ্গুরাকে শেষ করে দিয়েছে, এদের ছাড়বে না। ভালো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.